তো আয়াত পর আপনার হবে সবাই আমরা সেখানে চলে যাবো। কিছুদিন আগে এই মেয়ের আম্মা ইন্তেকাল করেছেন। এটা আমার বিভিন্ন কর্তব্য এবং আজকে এটা বিরাট অনুষ্ঠান। এই মেয়েকে চৌদ্দ হয়েছিল। আজকের অনুষ্ঠানে সে সম্পূর্ণ অনুষ্ঠানটা সে পাড়ি দিল এবং এত যোগ্যতা সম্পন্ন যেমন আমরা কি করতে পারি, আল্লাহ তাকে নিয়েছে, আমরা তাকে বিদায় দিই। মানুষের হেফাজত থেকে আল্লাহর হেফাজত চলে গেছে। আজকের এই অনুষ্ঠান আনন্দের অনুষ্ঠানে এই কথা আমি বলতে হয়তো অনেক মন খারাপ হবে যে আনন্দের অনুষ্ঠানে বিষাদের কথা কেন বলা হবে, এটা বলতে হবে। আল্লাহকে দেখে যে এতগুলো লোক আনন্দ করতেছি, কিন্তু যে মেয়ের মাটা চলে গেছে দুনিয়ার ধারে, তার জন্য আমরা কোনো কথা বললাম না, তার জন্য আল্লাহর কাছে কোনো মাফি চালাম না এবং তার কোনো পুরস্কার আল্লাহ দেখে আমি থাকি না। এটা আল্লাহ হয়তো আমাদের দেখান। এটা আমি বলছি, উনি চলে গেছেন, আমরা বিদায় দিয়েছি মানুষের ইয়া থেকে, হেফাজত আল্লাহর হেফাজতে চলে গেছে, আল্লাহর হেফাজত। আজকের এই অনুষ্ঠানে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহ যেন তাকে কবরের সুখের শান্তিতে রাখেন। হয়তো সুখে আছে, আরও যেন অতিরিক্ত সুখ রাখতে রাখেন, এই আমার বলার ইচ্ছা। আর এটা হচ্ছে খুব ভালো একটা অনুষ্ঠান, বিবাহ অনুষ্ঠান। এটা আপনারা সবাই জানেন যে অনুষ্ঠান আরম্ভ হচ্ছে কোথায়? এই অনুষ্ঠান আরম্ভ হচ্ছে বেহেশতে আদম হওয়ার বিয়ে হয়েছে এবং সেই বিবাহের সিলসিলা কিয়ামত তক জাদু আছে। এই সিলসিলার মাধ্যমে একটা ছেলে একটা মেয়ে একত্রিত হলো, দুটা পরিবার যারা এখনই অপর ছিল তারা এক মুহূর্তের মতো আপন হয়ে গেল। তাদের দাম্পত্য সুখী হয় এই কামনা করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।